শনিবার দিনভর সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বিএনপি আয়োজিত বিজনেস ডায়ালগ ২০২৫ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। বিজনেস ডায়ালগের শুরুতেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসাকে রাজনীতিকরণ করা যাবে না। বিএনপি চায় একটি উদ্যোক্তা বান্ধব সরকার গঠন। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব, শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান। সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত, কারণ তাহলে সকলের জন্য সুবিধা। বিকেলে একই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, তবে রাজনৈতিক দল হিসেবে যে কেউ যে কোনো নির্বাচনের দাবি করতেই পারে। আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে এবং যত তাড়াতাড়ি দ্রুত আমরা এটা দেশকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি, গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যেতে পারি, তাদের বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারি, এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা। মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ বলেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠেছে, অর্থাৎ দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। এদিকে রাজধানীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। বিএনপি নেতারা বলেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। গুলজার আহমেদ, এখন।